ছোট্ট বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব ছোট্ট একটা গ্রামে। গ্রামের নাম পিরোজপুর গ্রাম। কিন্তু এই গ্রামে সকল মানুষ চিন্তিত কিভাবে তারা সংসার চালাবে। কারণ এই বছর অনেক খরা, চাষ ভালো হচ্ছে না, ফসল উৎপাদন হচ্ছে না, মাটি ফেটে চৌচির, অনেক দিন বৃষ্টি হয় না। এটা নিয়ে গ্রামের মানুষ অনেক চিন্তিত। গ্রামে থাকত ইব্রাহিম নামে এক কৃষক। তার বউকে নিয়ে ছোট্ট সংসার। একদিন ইব্রাহিমের বাড়িতে এক ফকির আসলো। তারপর বাড়িতে কেউ আছেন? দুটো ভিক্ষা দিন। 2 দিন ধরে না খেয়ে আছি। বাড়িতে কেউ আছেন না? আপনাকে কি ভিক্ষা দিব বাবা? আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। চারিদিকে খরা, জমিতে চাষ হচ্ছে না, বৃষ্টি নেই। আমরাই হয়তো 2 দিন পর মারা যাব বাবা। যখন এত কষ্ট করে এসেছেন, আমার নিজের খাবার আপনাকে দিচ্ছি। অল্প একটু পান্তা ছিল, ওটাই খেয়ে যান। এরপর ভিক্ষুক তৃপ্তি সহকারে পেট ভরে পান্তা ভাত খেল। এরপর চলে যাওয়ার সময় ভিক্ষুক বলল, মারে, অনেক তৃপ্তি সহকারে খাইলাম। তোর এই পান্তা ভাত আমার কাছে অমৃত মনে হয়েছে। বেঁচে থাক মা। আর একটা কথা, আর 2 দিন পরে তোদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। 2 দিন পর বৃষ্টি হবে, চাষবাস ভালো হবে। আর হ্যাঁ, উত্তরের জঙ্গলে একটি পাহাড় আছে। সেই পাহাড়ের গুহায় অনেক সোনার মোহর, ধনরত্ন রয়েছে। তুই এবং তোর স্বামী গিয়ে নিয়ে আসবি। তবে মনে রাখবি, লোভ করিস না যেন। ওইখানে একটা রাক্ষস আছে, ওই সব ধনরত্ন, গুপ্তধন পাহারা দিচ্ছে। যারা অসহায়, যারা ভালো সৎ, তাদের জন্য এই গুপ্তধন। তবে যারা লোভী, তাদেরকে রাক্ষস মেরে ফেলে। তোরা সৎ ভালো মানুষ ভাই, তোদের যতটুকু প্রয়োজন ধনরত্ন নিয়ে আসবি। এবার চলি, ভালো থাকিস মা। 2 দিন পর মহান আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হলো। কৃষকের মুখে হাসি ফুটল। দুর্ভিক্ষ খরা শেষ হলো। গ্রামের সকল মানুষ খুশিতে আনন্দে উল্লাস করছে। ছোট বাচ্চারা খেলা করছে বৃষ্টিতে ভিজে। গ্রামের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলল। এখন ভালো ফসল উৎপাদন হবে। গ্রামের মানুষেরা আর কোনো দুঃখ থাকবে না। পরের দিন সকালে ইব্রাহিম এবং তার বউ দুজন মিলে উত্তরের জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিল, গুপ্তধনের পাওয়ার আশায়। হাঁটতে হাঁটতে একটা সময় পৌঁছে গেল। অনেক গুপ্তধন, সোনার মোহর দেখে অবাক হয়ে গেল। তারপর দেখো রাহেল, কত গুপ্তধন, কত সোনার মোহর। এগুলো পেলে আমাদের অভাবের সংসার দূর হয়ে যাবে। সারা বছর সুখে শান্তিতে বসবাস করতে পারব। তবে বেশি লোভ করা যাবে না। আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু নিলেই হবে। এই 1 ঘড়া সোনার মোহর নিলেই আমাদের যথেষ্ট। তুমি ঠিকই বলেছ গো, যা নেওয়া হয়েছে এটুকুই যথেষ্ট। চলো আমরা ফিরে যাই এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকি। তোমরা সত্যিই ভালো মানুষ, সৎ মানুষ। তোমাদের মধ্যে কোনো লোভ নেই। আমি বুঝতে পেরেছি তোমাদের অভাবের সংসার। তোমরা অনেক কষ্টে দিন কাটাও। যাও, 1 ঘড়া মোহর নিয়ে বাড়ি চলে যাও। আর হ্যাঁ, তোমাদের গ্রামে যারা অভাবের সংসার, কষ্টে দিন কাটায়, এগুলো গুপ্তধন তাদের জন্যই। তোমরা সবাইকে বলবে তারা যেন এই গুপ্তধন নিয়ে যায়। তবে এগুলো অসৎ, লোভী মানুষের জন্য নয়। যাও, ফিরে যাও। এরপর ইব্রাহিম এবং তার বউ উত্তরের জঙ্গল থেকে 1 ঘড়া সোনার মোহর নিয়ে আসলো এবং সেই সোনার মোহর দিয়ে তাদের বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে লাগল। ঠিক তখনই এই গ্রামের এক মুদিখানার দোকানদার, নাম রহিম, ইব্রাহিমের সব কথা শুনে ফেলল এবং মনের ভিতর লোভ জমতে থাকল। এরপর রহিম তার বউকে বলছে, বুঝলে সুমি, এই মাত্র শুনে আসলাম নিজের কানে, ইব্রাহিম এবং তার বউ উত্তরের জঙ্গল থেকে গুপ্তধন 1 ঘড়া সোনার মোহর নিয়ে এসেছে। তাই নাকি গো? এই তো বিশাল ব্যাপার। ওরা তাহলে অনেক বড় লোক হয়ে যাবে। না না, এই হতে দেওয়া যাবে না। আমরাই হব এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী লোক, সবচেয়ে বড় লোক। শোনো, তুমি আর দেরি করো না,
এক্ষুনি বেরিয়ে পড়ো উত্তরের জঙ্গলের দিকে। সাথে 10-15টা বস্তা নিয়ে যেও, যত খুশি মোহর নিয়ে আসো। এরপর রহিম সেই উত্তরে জঙ্গলে পৌঁছে গেল। সেখানে গিয়ে অনেক সোনার মোহর দেখে পাগল হয়ে গেল। তখন বলল, কত সোনা, কত সোনার মোহর! এগুলো সব আমার, শুধু আমার। আমি হব সবচেয়ে ধনী, সবচেয়ে বড় লোক। আমার থেকে বড় লোক আর কেউ হবে না। আমি হব এই রাজ্যের রাজা বাদশাহ। লোভ মানুষকে ধ্বংস করে। এইসব গুপ্তধন তোর মতো লোভী, অসৎ, খারাপ মানুষের জন্য নয়। এগুলো গুপ্তধন যারা ভালো, গরিব, অসহায় মানুষদের জন্য। আমি হলাম কিরমিরিয়া রাক্ষস। কয়েক হাজার বছর ধরে এই গুপ্তধন পাহারা দিচ্ছি। তুই সেই গরিব কৃষকের সুখ সহ্য করতে না পেরে এখানে এসেছিস, লোভে পড়ে এসেছিস। তোকে আমি ছাড়ব না, তোর ঘাড় মটকাবো। রাক্ষস ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে। বাড়িতে আবার বউ আছে, ছোট্ট দুধের বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে ওদেরকে দেখবে। কথা দিচ্ছি, আমি আর লোভ করব না। সৎ মানুষের মতো, ভালো মানুষের মতো পরিশ্রম করে খাবো। আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তুই তোর অপরাধ স্বীকার করেছিস, আর তাছাড়া তোর বাড়িতে তোর বউ আছে, ছোট বাচ্চা আছে, শুধুমাত্র তাদের কথা ভেবেই তোকে ছেড়ে দিলাম। যা, তবে হ্যাঁ, তোর দুধের ছোট্ট বাচ্চার জন্য, বউয়ের জন্য তোকে কিছু মোহর দিচ্ছি। এগুলো নিয়ে যা, তোর পরিবারকে দিস। মোহর দিয়েছি শুধুমাত্র তোর বউ এবং বাচ্চার জন্য, যাতে তোর বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে পারিস ভবিষ্যতে। আর লোভ করবি না।